সুন্দরবন জঙ্গলে সাকিব টুনা আর অপু টুনি বসবাস করছিল। আর কিছুদিনের মধ্যে অপু টুনি ডিম দিতে চলেছে। তাই সে টুনাকে বলল, সাকিব টুনা, বাসাটা একটু মেরামত করতে হবে। আর কিছুদিন পরে আমাদের পরিবারে নতুন সদস্য আসতে চলেছে, তাই ঝড় বৃষ্টি হলে তাদের কষ্ট হবে। এ কথা শুনে সাকিব টুনা বলে, অবটুনি, ওসব নিয়ে তোমাকে ভাবতে হবে না, সময় হলে আমি সব ঠিক করে নেব। সাকিব টুনা সব সময় অপু টুনির কথা এড়িয়ে চলতো। তাদের সংসার জীবনে কোনো সুখ শান্তি ছিল না, কারণ সাকিব টুনা সব সময় দেব কাকের বউ বুবলি কাকের দিকে নজর দিত আর সব সময় বুবলি কাকের বাসার আশেপাশেই ঘোরাঘুরি করত। একদিন সাকিব টুনা বুবলি কাকের বাসায় গিয়ে বলে, কি বুবলি ভাবি, কি করছেন? আরে সাকিব টুনা ভাই, কিছুই করছি না, এমনিতেই বসে বসে হাওয়া খাচ্ছিলাম। তা সাকিব টুনা ভাই, তুমি এখানে কি করছো? বাসায় কি অপু টুনি নেই? আছে, টুনি তো বাসায় আছে, কিন্তু আমার তো আর বাসাতে ভালো লাগে না। সবসময় মনে হয় যে একটু এদিক সেদিক ঘোরাফেরা করি। বাড়ির বাইরে সুন্দর সুন্দর পাখিরা উড়ে বেড়ায়, আমার তা দেখতে খুব ভালো লাগে। জানেন ভাবি, আপনি দেখতে কিন্তু কম সুন্দরী নন। ইস সাকিব টুনা, তুমি কি যে বলো না। সাকিব টুনা সারাদিন বুবলি কাকের সাথে ফ্লার্ট করত আর বুবলি কাকও তাকে পাত্তা দিত। আস্তে আস্তে তাদের সম্পর্ক আরো গভীর হতে থাকলো। আর বেশ কিছুদিন পর অপু টুনি দুটো ডিম দিল। আর অপু টুনি সাকিব টুনাকে বলে, ওগো শুনছো, আমি বাইরে আর খাবার খুঁজতে যেতে পারবো না। এখন আমাকে এই ডিমগুলোকে তা দিতে হবে। এখন থেকে তুমি আমার জন্য খাবার খুঁজে নিয়ে এসো। ঠিক আছে ঠিক আছে, এখন খাবার খাবার করে আমার মাথা খেও না তো। সাকিব টুনা কোনোদিন একটু একটু খাবার এনে দিত অপু টুনিকে, কিন্তু বেশিরভাগ দিন অপু টুনিকে না খেয়ে থাকতে হতো। এরকম ভাবে দিন যাচ্ছিল। একদিন সাকিব টুনা বুবলি কাককে নিয়ে পালিয়ে যায়। টুনি বেচারা আর কি করবে, সে বাধ্য হয়ে ডিমগুলোকে বাসায় রেখে খাবার খুঁজতে যেত। খাবার খুঁজে এনে আবার ডিমগুলোকে তা দিত। এভাবে দিন যেতে লাগলো। একদিন অপু টুনির ডিম থেকে দুটি সুন্দর সুন্দর মিষ্টি ছানা বের হলো। অপু টুনি তো মহা খুশি। তারপর সে বলতে লাগলো, আমার মিষ্টি সোনা বাচ্চারা, তোমরা দেখতে খুব সুন্দর, আমি তোমাদেরকে অনেক ভালোবাসি। আর একদিন টুনির কাছে দেব কাক এসে বলে, আরে অপুটুনি, শুনলাম তোমার নাকি বাচ্চা হয়েছে, তোমাকে অভিনন্দন। কি আর বলবো ভাবি, তোমার স্বামীটা তো আমার বউটাকে নিয়ে ভেগে গেছে। তোমার বাচ্চাটাকে ভালোভাবে মানুষ করো। জানি তোমার একটু কষ্ট হবে, কিন্তু তারপরেও বাচ্চাগুলোকে ভালোভাবে দেখাশোনা করবে, ঠিক আছে? দেব কাক, আমার স্বামীর এমন অপকর্মের জন্য আমি বেশ লজ্জিত তোমার কাছে ভাই। কিন্তু আমি কি করতে পারি বলো তো ভাই? সে তো আমাকে কোনোদিনও ভালোবাসতো না। আমার বাচ্চাদের এভাবে রেখে সে পালিয়ে গেছে। এভাবে দিন যেতে লাগলো। আর তার ছানাদের বাসায় রেখে খাবার খুঁজতে বাইরে যেত। আর খাবার খুঁজে নিয়ে এসে আবার তার বাচ্চাদের খেয়াল রাখতো। একদিন রাতে হঠাৎ তুমুল ঝড় বৃষ্টি হচ্ছিল। অপু টুনির বাসাটা এমনি ভাঙাচোরা ছিল। তার মধ্যে বৃষ্টির পানি বাসায় জমতে শুরু করলো। অপু টুনি কি করবে বুঝতে পারছিল না। অনেক ঝড়ে অপু টুনির বাসাটা ভেঙে টুকরো টুকরো হয়ে গেল। তখন অপু টুনি বলে, হায় আমার কপাল, এই ঝড় বৃষ্টিতে আমার বাচ্চাগুলো কিভাবে রক্ষা করব? কোথাও যেতেও পারছি না। আমার ছোট্ট সোনামণিরা, তোমরা আসো, আমার বুকের মধ্যে আসো বাবারা। সেদিন রাতে প্রচুর ঝড় বৃষ্টির কারণে পরদিন সকাল থেকে অপু টুনির দুটি ছানা বেশ অসুস্থ হয়ে গেল। অপু টুনি কি করবে বুঝতে পারছিল না। অপু টুনির দুঃখ যেন আকাশ ছোঁয়া হয়ে গেল। সে মনের দুঃখে বসে কান্না শুরু করলো। ঠিক সেই সময় দেবকাক চলে আসে আর বলে,
তুমি কেঁদো না টুনি, চলো আমি তোমার বাচ্চাদের ডাক্তারের কাছে নিয়ে যাই। ওরা ওষুধ খেয়ে তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। আর অতি তাড়াতাড়ি তোমার ঘরটা মেরামত করা প্রয়োজন। আমি একটা কথা বলি, তুমি না হয় আজ থেকে আমার বাড়িতেই থেকো, আমি তোমার বাসাটা মেরামত করে দেব। ঘরটা মেরামত হলে আবার তুমি তোমার বাসায় ফেরত এসো। অপু টুনি দেবকাকের কথা শুনে ভীষণ খুশি হয়ে যায় আর দেবকাককে সে ধন্যবাদ জানায় আর বলে, দেবকাক ভাই, বিপদের বন্ধুই প্রকৃত বন্ধু। আপনি আমার বিপদে এভাবে এগিয়ে আসবেন আমি কখনো ভাবিনি। আমি আপনার ঋণ কখনো শোধ করতে পারবো না। আমার স্বামী সাকিব টুনা আপনার অনেক বড় ক্ষতি করেছে, আপনার বাচ্চাদের এতিম করেছে। তবুও আপনার অনেক দয়া যে আপনি আমাকে এই দুর্দিনে সাহায্য করছেন। তখন দেবকাক বলে, এভাবে বলো না উপটুনি, তুমি আমাকে তোমার ভাইয়ের মতো ভাবতে পারো। আমি যদি তোমার ভাই হতাম তাহলে এই কাজটা করা আমার দায়িত্ব হতো। তাহলে এখন আর কোনো কথা নয়, তুমি আমার বাসায় গিয়ে বসবাস করো, আর এদিকে আমি তোমার বাসাটা মেরামত করে দিচ্ছি। অপু টুনি দেবকাকের কথা মতো তার বাসায় গিয়ে থাকতে শুরু করলো আর সে নিজের বাচ্চার পাশাপাশি দেবকাকের বাচ্চাগুলোকেও দেখাশোনা করত। এতে দেবকাক অনেক খুশি হলো, কারণ দেবকাকের বাচ্চাদেরও মায়ের অভাব পূরণ হলো। আমাদের সকলের উচিত বিপদের সময় একজন আরেকজনের পাশে দাঁড়ানো। কারো বিপদ আসলে তখন বোঝা যায় কে আসল বন্ধু আর কে শত্রু। সময়ের বন্ধু প্রকৃত বন্ধু নয়, দুঃসময়ের বন্ধুই প্রকৃত বন্ধু।